ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, যা সংক্ষেপে ডাকসু নামে পরিচিত, বাংলাদেশের ছাত্র রাজনীতি, গণতান্ত্রিক আন্দোলন এবং নেতৃত্ব গঠনের এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আসুন জেনে নেই এর ইতিহাস, অবদান এবং বর্তমান অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। এর কিছুদিন পরই শিক্ষার্থীদের নেতৃত্ব এবং বিভিন্ন দাবি দাওয়া মেটানোর জন্য গঠিত হয় ডাকসু। এটি ছিল ছাত্রদের অধিকার রক্ষার সবচেয়ে বড় মঞ্চ। এখান থেকে দেশের অনেক খ্যাতিমান নেতা উঠে এসেছে। ডাকসুর ইতিহাস মানেই সংগ্রামের ইতিহাস। 1952 সালের ভাষা আন্দোলন এবং 1969-এর গণঅভ্যুত্থান এবং 1971 সালের মুক্তিযুদ্ধ, সব ক্ষেত্রেই ডাকসু ছিল অগ্রভাগে। বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে ছাত্র সমাজকে সংগঠিত করতে ডাকসু অসাধারণ ভূমিকা রাখে। স্বাধীনতার পর ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ে নেতৃত্ব দিয়েছে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কারণে 1990 সালের পর আর দীর্ঘদিন কোনো ডাকসুর নির্বাচন হয়নি এবং প্রায় বলতে গেলে ডাকসুর কার্যক্রম স্থগিত হয়ে যায়। প্রায় 3 দশক এই ডাকসুর কোনো নির্বাচন হয়নি। অবশেষে 2019 সালে প্রায় 28 বছর পর অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। যদিও সেই নির্বাচনে অনিয়ম, বিতর্ক, ছাত্র সংগঠনগুলোর অসন্তোষ দেখা দেয়, তারপর থেকে ডাকসু আবারও কার্যত অকার্যকর হয়ে পড়েছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নেই বললেই চলে, তবে ছাত্ররা এখন আশা করে ডাকসু আবার সক্রিয় হবে এবং তরুণ নেতৃত্ব তৈরির মঞ্চ হিসেবে ফিরে আসবে, কারণ গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব গঠনের জন্য ডাকসু অপরিহার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ শুধু একটি সংগঠন নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংগ্রাম ও নেতৃত্বের প্রতীক।